আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের উত্তরণের আপসহীন সংগ্রামী নেতা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ১.৫ মাসের মতো এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মঙ্গলবার ৩০শে ডিসেম্বর সকাল ৬টা নাগাদ ইন্তেকাল করেছেন। তার শেষ মুহূর্তে তার সাথে তার বড় ছেলে জনাব তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান, তার মেয়ে জায়মা রহমান, তার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর, স্ত্রী শর্মিলা রহমান, ভাই শামীম ইস্কেন্দার এবং পরিবারের অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, চিকিৎসকবৃন্দ তার সাথে ছিলেন। তার এই মৃত্যুতে বাংলাদেশ এক আপসহীন, দেশপ্রেমী, সংগ্রামী, ঐতিহাসিক একজন নেতাকে বাংলাদেশ হারিয়েছে। তিনি ছিলেন বাংলাদেশের জনমানুষের নেত্রী। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ৮৬-র যে নির্বাচন ছিল সে নির্বাচনে তিনি এরশাদের সাথে কখনো আপোষ করেননি। সেজন্য তাকে যেটা বলা হয় আপসহীন নেত্রী বলা হয়। তিনি গণতন্ত্রের পথে যে সংগ্রাম নেতৃত্ব আমাদেরকে দিয়েছেন এরশাদের সময়, শেখ হাসিনার সময়, সেজন্য তিনি ইতিহাসের একটা অংশ হয়ে আছেন। শেখ হাসিনা তার ১৭ বছরের ফ্যাসিজমের সময় জিয়া পরিবার তথা বেগম খালেদা জিয়ার উপরে অমানসিক অত্যাচার এবং নির্যাতন চালিয়েছিল, তাকে কারা অন্তরীণ রেখেছিল, তার যথাযথ চিকিৎসা করতে দেয়নি, তাকে শহীদ মইনুল হোসেন রোডের যে বাড়ি ছিল সে বাড়ি থেকে উৎখাত করেছিল। দেশ ছিল ডাকাতির জনপদ হিসেবে, দেশ ছিল অন্যায় অনাচারে ভরপুর এবং জিয়া পরিবার ছিল তার একটা নির্ধারণ সাক্ষী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া, দিনাজপুর এবং ফেনী ৩টা আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন নিয়েছিলেন। যেহেতু তিনি ইন্তেকাল করেছেন, এখন সে আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে হয়তো বিকল্প প্রার্থী ঘোষণা করা হতে পারে। জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই মহান রাষ্ট্রনায়কের মৃত্যুতে ৩ দিনের সরকারি শোক ঘোষণা করেছে এবং আগামীকাল তার জানাজা উপলক্ষে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ দিনের শোক পালন করছে। এই মহিষী নারী অনুপ্রেরণা হিসেবে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অবিসংবাদিত একজন নেতা, যিনি বাংলাদেশকে উন্নতির পথে, অগ্রগতির পথে, বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে যিনি সমন্বিত রেখেছিলেন। এই মহিষী নারী জিয়াউর রহমানের প্রয়াণের পরে রাষ্ট্রের প্রয়োজনে, দলের প্রয়োজনে, দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি গৃহবধূ থেকে দলের শীর্ষ পর্যায়ে চেয়ারম্যান হিসেবে আবির্ভূত হন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সফলতা পান এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১-তে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হন। জিয়া অরফানেজ ট্রাস্টের একটা মামলায় আওয়ামী লীগ সরকার মাত্র ২ কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার জন্যে বিনা কারণে তাকে অন্তরীণ রাখে, শহীদ মনিরুল হোসেন রোডের বাড়ি থেকে উৎখাত করে, অন্যায় অনাচারের অত্যাচারের রয়ের স্ট্রিমে জিয়া পরিবারের উপরে চালানো হয়। বাংলাদেশ জিয়া পরিবারের নেতৃত্বের এখন সেকেন্ড জেনারেশনে চলে আসলো, কেননা শহীদ জিয়াউর রহমান এবং
আপসী নেত্রী বেগম খালেদা জিয়া গত হয়েছেন। তারা দুজন জিয়া উদ্যানে শহীদ জিয়ার মাজারে চিরশায়িত হবেন। এখন তারেক রহমান জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্ম হিসাবে বাংলাদেশকে সামনের সরকারে নেতৃত্ব দিবেন, সেটাই বাংলাদেশের সর্বমহলে বিশ্বাস। আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়া পরিবারের যে ভূমিকা ছিল, গণতান্ত্রিক উত্তরণে জিয়া পরিবারের যে ভূমিকা ছিল, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অথবা জ্ঞান গরিমায় বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে, সেখানে জনাব তারেক রহমানের একটা শক্তিশালী ভূমিকা আমরা দেখতে চাই। 17 বছরের ফ্যাসিজমে তিনি যেভাবে তার দলকে উজ্জীবিত করেছেন, যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে প্রতিবাদের পতাকাটাকে চালু রেখেছিলেন, তিনি বাংলাদেশকে, আমরা আশা করব, তার বাবা মায়ের যোগ্য উত্তরাধিকারী হিসেবে সঠিক গন্তব্যে নিয়ে যাবেন। বাংলাদেশকে দল মত নির্বিশেষে সবাইকে তিনি এক কাতারে নিয়ে আসতে পারবেন এবং বাংলাদেশকে বিভাজনের পথ থেকে উন্নয়নের পথে, অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে নিয়ে গিয়ে তিনি বাংলাদেশের একটা ইতিহাসের অংশ হবেন তার বাবা মায়ের মতো। সবাই ভালো থাকবেন।